Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. So I do expect that all of you are healthy and hearty by the grace of Allah. Alhamdulillah, I'm fine by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। Dear learners, you know that we have been learning the rules of compounding sentences. আমরা compounding sentences নিয়ম আলোচনা করছি। আমরা আগের ক্লাসে বাটের নিয়ম আলোচনা করেছি। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে আরেকটা নিয়ম আছে, কম্পাউন্ডিংয়ে ব্যবহৃত হয় অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, এর অর্থ হচ্ছে জন্য। আমাদের ডিউ টু, ওয়িং টু, এটাও আমাদের থাকতে পারে। ডিউ টু মানেও জন্য, ওয়িং টু মানেও জন্য। ওকে, সাধারণত এই দুটি বেশি ব্যবহৃত হয়, প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা ফ্রেজ বসবে। নিয়ম কি? এটা বসে সিম্পল সেন্টেন্সে বসে পরের অংশ প্রেজেন্টও হতে পারে, ফাস্টও হতে পারে, ফিউচারও হতে পারে। ইট উইল ডিপেন্ড অন দ্য সিচুয়েশন অফ দ্য সেন্টেন্স। আমরা লিখলাম বিকজ অফ। আমরা ইনস্পাইট অফের ক্ষেত্রে শিখেছি ভালো খেলা সত্ত্বেও জিততে পারেনি, কঠোর পরিশ্রম সত্ত্বেও উন্নতি করতে পারেনি। এখানে লিখব বিকজ অফ প্লেইং ওয়েল হি ওয়ান। এর অর্থ কি? ভালো খেলার জন্য সে জিতেছিল। আমরা সাধারণত পরের অংশটা ফার্স্টে হয়, আমরা প্রেজেন্টেও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা লিখলাম যে অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস আই উইল গো টু, আই ওন্ট গো টু স্কুল, বা আই কুডন্ট গো টু স্কুল, বা আই ক্যানট গো টু স্কুল। আমরা ক্যানট দিয়েই করি, যেহেতু আগেরটা পাস্টে করলাম। I cannot go to school. এর অর্থ কি? অসুস্থতার জন্য আমি স্কুলে যেতে পারবো না বা পারি না, বা I won't be able to go to school. ওকে, আমি এখানে পারি না দিতেও পারি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটার কাজটা কি? পরের অংশে প্রেজেন্টও হতে পারে, ফার্স্টও হতে পারে, ফিউচার হতে পারে। কিন্তু অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ এর পরে যেহেতু একটা অফ আছে প্রিপোজিশন, অবশ্যই ভার্বের সাইন যুক্ত করতে হবে, অথবা আমাদেরকে ফ্রেজ ইউজ করতে হবে। আমরা অনেক সময় দেখি টিভিতে, ডিউ টু ব্যাড ওয়েদার কন্ডিশনস দ্য ম্যাচ হ্যাজ বিন পোস্টপন্ড। খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে। তাহলে অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ এর কাজ হচ্ছে এরপরে ফ্রেজ দিব অথবা ভার্বের সাইন যুক্ত করবো। পরেরটা প্রেজেন্ট হতে পারে, ফার্স্ট হতে পারে, ফিউচার হতে পারে। যে আমরা লিখতে পারি অন অ্যাকাউন্ট অফ মাই বিজিনেস আই ক্যানট অ্যাটেন্ড দ্য মিটিং। আমার ব্যস্ততার জন্য আমি সবাই থাকতে পারি না বা পারবো না। ওকে, আমরা অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ এর ব্যবহার শিখলাম। তাহলে আমরা ফ্রেজ লিখি অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, এগুলো সব মানে হচ্ছে জন্য বা কারণে। ডিউ টু, ডিউ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দৈনন্দিন আমল নিয়ে আলোচনা করি। দৈনন্দিন আমল খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই দৈনন্দিন আমলগুলো মানার চেষ্টা করব। আমরা বাবা মার জন্য দোয়া করি এবং একইভাবে নেককার সন্তানের জন্য আমরা দোয়া করতে পারি। আল্লাহর রসুল আল্লাহ আমাদের অনেক নবী আমরা পেয়েছিলাম, যার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষার মধ্যে আমরা জানি যে তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছিল, আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তাকে সন্তান দিয়ে পরীক্ষা করা হয়েছিল। নেককার সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। নেককার সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন নেককার সন্তানের জন্য একটা দোয়া, সেটা হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমরা নেককার সন্তানের জন্য দোয়া করব, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান, সৎ পুত্র দান করুন, সৎ সন্তান দান করুন। আল্লাহ আমাদেরকে সকল পরিবারে যেন একটা করে নেককার সন্তান হয়, তার ওসিলায় যেন বাবা মা জান্নাতে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। Okay, dear learners, I have discussed the rules of on account of, because of, due to, owing to. I have written the 4 phrases and I have discussed religious activities. আপনারা অবশ্যই আমার ক্লাস দেখবেন, সোহাগ স্যার ইংলিশ ক্লাস সার্চ দিয়ে ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অবশ্যই নেক্সট ক্লাসটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। মে আল্লাহ কিপ অল অফ আস হেল এন্ড হার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।